হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো তোমরা? এখন আমরা কথা বলবো ইন্ডিয়ান এবং ইন্টারন্যাশনাল সিনেমার বেশ কিছু লেটেস্ট আপডেটস নিয়ে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। আজকের প্রথম যেটা আপডেট সেটা আমাদের বাংলা থেকেই। তো দেবের খাদান আমরা সকলেই জানি সেই সিনেমাটি খুব শীঘ্রই আসতে চলেছে। তো এবার সেই সিনেমাতে যে ভিলেনের চরিত্রে যেটা বনিকে অফার করা হয়েছিল, মানে একটা ডার্ক ক্যারেক্টারের জন্য, মানে একটা অ্যান্টাগনিস্টের চরিত্রে, তো সেই চরিত্রটাকে সে রিজেক্ট করে দেয়। কারণ তার মতে মনে হয় যে ভিলেনের চরিত্র তাকে মানায় না এবং অডিয়েন্স তাকে চকলেট বয় হিসেবে দেখতে যায়। তো তার এটা মতামত, ঠিক আছে, আমি জানি না, আপনারা কমেন্ট করে অবশ্যই জানাবেন যে এটা কি সে ঠিক করেছে নাকি। তো এই ক্যারেক্টারটা করার জন্য মানে রাজি হয়নি। তো তারপরে এই ক্যারেক্টারটা যায় যশ ভট্টাচার্যের কাছে। মানে যশ ভট্টাচার্যকে আপনারা সকলেই জানেন, মানে সিরিয়ালও আপনারা তাকে দেখেছেন এবং কয়েকটি সিনেমাও করেছে। এবং রিসেন্টলি প্রধানের সে পরাণ বন্দ্যোপাধ্যায়ের ছেলে চরিত্রে আমরা তাকে দেখতে পেয়েছিলাম। তো সে ফাইনালি এই চরিত্রটার জন্য রাজি হয়েছে এবং সেই ফাইনালি আমরা তাকেই দেখতে পাবো এই চরিত্রটার জন্য। তো দেখা যাক এই চরিত্রটা যে সবাই রিজেক্ট করে দিচ্ছে তার কারণটা কি, মানে কতটা এই চরিত্রটা মানে গ্রে শেড ক্যারেক্টার, সেটাই দেখার বিষয়। তো যশ ভট্টাচার্যকে আমরা খাদানে দেখতে পেতে চলেছি একটা ডার্ক ক্যারেক্টারে। তো এবার দেখা যাক তাকে এই চরিত্রটা কেমন মানায়। এবং যেহেতু দেব এই সিনেমাটির জন্য মানে খুব পারফেক্টভাবে সব কিছু প্ল্যান করছে, সে ভেবেছে নিশ্চয়ই ভালো কিছুর জন্যই ভেবেছে। তো দেখা যাক খাদানে যে লেভেলে হাইপ আছে, মানে যখনই আসবে এটা ব্লাস্ট করবে। তো দেখা যাক কেমন হয় এই চরিত্রটা সে কেমনভাবে প্লে করে। আজকের পরের আপডেটটা আবার বাংলা থেকে। তো জিতের আপকামিং সিনেমা মানে বুমেরাং, তো সেই সিনেমার রিলিজ ডেট এবার জানানো হয়ে গেছে। ইয়েস, এই সিনেমাটি পোস্টপন হয়ে গেছে, আমরা সকলেই জানি। প্রথমে আসার কথা ছিল 10ই মে, কিন্তু ইলেকশনের কারণে এই সিনেমাটি পোস্টপন হবে। এবং এটা নিয়ে অনেকগুলো সোশ্যাল মিডিয়ায় প্রচুর ভিডিও, মানে অনেক ইউটিউবাররা ভিডিও বানিয়েছে এবং সোশ্যাল মিডিয়াতে এটা নিয়ে প্রচুর কথা হয়েছে। আমি বানাতে পারিনি, সেটা আমার ভুল। ঠিক আছে, কিন্তু মানে এর নতুন রিলিজ ডেট জানানো হয়ে গেছে। তো এর নতুন রিলিজ ডেট হলো জুন, 7ই জুন। ইয়েস, 7ই জুন আমরা এই সিনেমাটিকে দেখতে পেতে চলেছি। এবং ইলেকশন কেটে গেলে এই সিনেমাটিকে আমরা ফাইনালি দেখবো। তো এটা বেশ ভালো ডিসিশন। ইলেকশনের সময় সিনেমাটি আসলে প্রচুর বড় একটা লসের মুখে দেখতে পেতো, যেহেতু সব থেকে বড় বড় সিনেমাগুলো যেখানে পিছিয়ে যাচ্ছে সেখানে এই সিনেমাটি পিছিয়ে গেছে অবশ্যই। এবং পেছনে তো দরকারই ছিল, সেটা সকলেই জানি আমরা। এবার যেহেতু দেখা যাক প্রমোশনটা কবে দিয়ে স্টার্ট হয়, যেহেতু ইলেকশন মে মাসে এবং রিলিজ যেহেতু 7ই জুন, মানে বেশি দিনের গ্যাপ না। তো দেখা যাক প্রমোশনটা কীভাবে হয় এবং জিদ্দা এটার প্রমোশন কীভাবে করে, এটাই দেখার বিষয়। তো বুমেরাং ফাইনালি আমরা 7ই জুন দেখতে পেতে চলেছি। তো দেখা যাক সিনেমাটি কেমন হয়। আজকের পরের আপডেটটা সাউথ থেকে। তো রামচরণের 18তম সিনেমা, মানে 16তম সিনেমাটি সে বুচ্চিবাবু সানার সাথে ডিরেক্ট করছে, যেটা পূজার সেরিমনি হলো কি মানে 20 তারিখে। এবং 17তম সিনেমাটি মানে সুকুমারের সাথে করবে, এটারও অ্যানাউন্সমেন্ট চলে আসবে 27 তারিখে, ও তার বার্থডের দিন। তো শোনা যাচ্ছে যে 18তম সিনেমাটি যেটা হতে চলেছে সেটার জন্য দুটো ডিরেক্টরের নাম শোনা যাচ্ছে। এক হচ্ছে পুরী জগন্নাথ, ঠিক আছে, এবং আরেকটি হচ্ছে কোরটালা শিবা। কোরটালা শিবাকে আপনারা সকলেই দেখেছেন যে মহেশবাবুর ভারে তানু নেনু, তারপরে শ্রীমান তুডু, তারপরে এনটিআরের সাথে জানতা করা, সেই সিনেমাগুলির ডিরেক্টর প্রবাসের মির্চি, সেই ডিরেক্ট করেছিল। রিসেন্টলি সে দেবারাপ করছে, মানে জুনিয়র এনটিআরের সাথে। এবং পুরী জগন্নাথকেও আপনারা সকলে জানেন, যিনি কিছুদিন আগে বিজয় দেবরকোন্ডার সাথে লাইগার সিনেমাটি বানিয়েছিলেন। তারপরে এনটিআরের সাথে টেম্পার বলে একটা সিনেমা বানিয়েছেন, সে খুবই একটা ভালো ডিরেক্টর। রাম প্রতিনিয়ার সাথে স্মার্ট শঙ্কর বানিয়েছিল, স্মার্ট শঙ্কর। তো এই দুটো ডিরেক্টরের এখন নাম শোনা যাচ্ছে রামচরণের 18তম সিনেমাটির জন্য। হয়তো রামচরণের বার্থডের দিন এটা আমরা জানতে পেরে যাবো যে 18তম সিনেমাটির মানে ডিরেক্টর হিসেবে কে থাকছে। যেহেতু তার বার্থডে, সেই দিন অনেক কিছুই আসবে সিনেমা, মানে গেম চেঞ্জার থেকে আসবে, তারপরে RC-17 জন্য আসবে, হয়তো 18 জন্য আসতে পারে, এটাই দেখার বিষয়। দেখা যাক কী হয়, 27 তারিখে আসলে আমরা বুঝতে পারবো। আজকের পরের ব্যাপারটা বলিউড থেকে। তো অনেকদিন আগে আমি একটা আপডেট দিয়েছিলাম যে শাহিদ কাপুর ছত্রপতি শিবাজি মহারাজের একটা চরিত্রে তাকে আমরা দেখতে পেতে চলেছি একটা সিনেমাতে। তো যে সিনেমাটিকে ডিরেক্ট করবে অমিত রায়, মানে যে OMG 2 রিসেন্টলি প্রচুর বড় একটা হিট দিয়েছে। তো সেই সিনেমাটিকে ডিরেক্ট করবে এবং শাহিদ কাপুরকে আমরা শিবাজি মহারাজের চরিত্রে দেখতে পেতে চলেছি। তো এই সিনেমাটি এবার শোনা যাচ্ছে যে ওয়াকাউ ফিল্মস তারা তো প্রডিউস করছে, এবং তার সাথে সাথে এখন পার্টনারশিপ হিসাবে মানে আমাদের দিল রাজু, যে সাউথের তেলেগুর প্রচুর বড় একটা প্রডিউসার দিল রাজু, সেও এর সাথে অ্যাসোসিয়েটেড হয়েছে। তো হয়তো এটাকে তেলেগুতেও বিশাল বড়োভাবে রিলিজ দেওয়ার প্ল্যান করছে মেকার্সরা। এবার দেখা যাক কী হয়। তো দিল রাজু এর সাথে অ্যাসোসিয়েটেড হয়েছে, এবার দেখা যাক ফাইনালি সিনেমাটি কেমন হয়। আজকের পরের ব্যাপারটা বলিউড থেকে। তো বড় মিয়া ছোটা মেয়ের তার ট্রেলার আসতে চলেছে 26 তারিখ, আমরা সকলেই জানি। তো এই ট্রেলারের লেন্থ জানা গেছে, ট্রেলারটা সার্টিফাইড হয়ে গেছে। তো এই ট্রেলারের লেন্থ হলো 3 মিনিট 32 সেকেন্ড। ইয়েস, একটা লম্বা ট্রেলার। সূর্যবংশীর পরে মনে হয় তো এই ট্রেলারটি অনেক লম্বা হবে অক্ষয় কুমারের জন্য। তো 3 মিনিট 32 সেকেন্ডের লেন্থ হতে চলেছে। তো এবার দেখা যায় 26 তারিখ ট্রেলারটি আসছে। এবং এই সিনেমাটির জন্য আমার বেশ মানে একটা হোপ আছে যে এই সিনেমাটি খুব একটা দারুণ সিনেমা হতে চলেছে। তো এবার দেখা যাচ্ছে 26 তারিখ ট্রেলারটা আসলে আমরা আরও বেটার বুঝতে পারবো, এবং ট্রেলারটাই হয়তো হাইপটাকে সেই লেভেলে জেনারেট করতে পারবে যেই লেভেলের দরকার এই সিনেমাটির হাইপ সেরকমভাবে মানে অতটাই মানে জাগায়নি। এবং কালকে যেহেতু IPL হলো, IPL-এ মানে টাইগার শ্রফ এবং অক্ষয় কুমার এই সিনেমাটি প্রমোট করেছে। তো এবার দেখা যায় ট্রেলারটি আসলে হাইপটাকে কতটা লেভেল অবধি ওপরে নিয়ে যেতে পারে, এটাই দেখার বিষয়। এবং আমি মানে প্রচুর চাই যেন এই সিনেমাটি বিশাল একটা বড় হিট হোক, যেহেতু আলী আব্বাস জাফরের সিনেমা, আমার খুবই ভরসা আছে। দেখা যাক অক্ষয় কুমার ফাইনালি এটা দিয়ে কামব্যাক করতে পারে নাকি এবং টাইগার শ্রফও কামব্যাক করতে পারে নাকি, এটাই দেখার বিষয়। দেখা যাক কী হয়। ট্রেলারটি 26 তারিখ আসছে।
আজকের পরের ব্যাপারটা ক্রু মুভি থেকে। তো এই মুভির রানিং লেন্থ জানা গেছে 2 ঘন্টা 3 মিনিট 32 সেকেন্ড এই সিনেমাটির রানিং লেন্থ হতে চলেছে। এবং এই সিনেমাটি আমরা সকলেই জানি 29 মার্চ রিলিজ হচ্ছে, এবং এই সিনেমাটি ইন্ডিয়ার পাশাপাশি বাংলাদেশেও একই ডেটে রিলিজ হবে। 29 মার্চই ভারতে রিলিজ হবে এবং তার সাথে সাথে বাংলাদেশেও রিলিজ হতে চলেছে। এবং এই সিনেমাটির রানিং লেন্থ জানা গেছে। ট্রেলারটি বেশ একটা ভালো মানে হাইপ জেনারেট করেছে সিনেমাটির জন্য। তবুই কিছু মানুষ মানে ভালো এক্সাইটেড হয়ে পড়েছে, যেহেতু ট্রেলারটি আউটপুটটা ভালো এসেছে, কমেডিটা ভালো ওয়ার্ক করেছে কিছুটা জায়গায়। তো এবার দেখা যাক ফাইনালি সিনেমাটি কেমন হয়, এটাই দেখার বিষয়, দেখা যাক কী হয়। আজকের পরের ব্যাপারটা প্রভাসকে নিয়ে। তো প্রভাসের কালকে 2898 এডি এই সিনেমাটির ডিজিটাল রাইটস এবার শোনা যাচ্ছে 200 কোটি টাকায় বিক্রি হয়ে গেছে। 200 কোটি টাকায় বিক্রি হয়েছে ডিজিটাল রাইটস। তো দেখা যায় এটা একটা হিউজ প্রাইস, এবং প্রভাসের সিনেমাতে এরকম প্রাইস তো এক্সপেক্ট করাই যায়। তার যেরকম লেভেলের মানে ফ্যান সার্ভিস, মানে তার যেরকম স্টারডাম, সেটা এই প্রাইসটা অবশ্যই জাস্টিফাই 200 কোটি টাকা। তো এবার দেখা যাক এর কনফার্মেশনটা কবে আসে। এখন শোনা যাচ্ছে যে 200 কোটি টাকায় এর ডিজিটাল রাইটস বিক্রি হয়েছে। তো দেখা যাক ফাইনালি কনফার্মেশনটা কবে আসে। আজকের পরের ব্যাপারটা হলিউড থেকে। তো হলিউডের খুব একটা জনপ্রিয় সিরিজ মানে পিকি ব্লাইন্ডার্স। তো সেই সিরিজের এবার ফিল্ম আসতে চলেছে। সেই জন্য এবার এই সিরিজটা মুভিতে একটা কনভার্ট হচ্ছে, একটা সিনেমা আসতে চলেছে এই সিরিজের ওপর। এবং এই সিরিজে আমরা কিলিয়ান মার্ফিকে দেখতে পেতে চলেছি পিকি ব্লাইন্ডার্সের মানে মেন লিড চরিত্রে, যে থমাস শেলবির চরিত্রে আমরা তাকে যাকে দেখি। তো থমাস শেলবির চরিত্রে কিলিয়ান মার্ফি আবার ফিরছে পিকি ব্লাইন্ডার্সে। তো এবার দেখা যাক ফাইনালি মুভিটা কেমন হয়। এই সিনেমার শুটিং সেপ্টেম্বর থেকে চালু হবে, তো হয়তো 2025 আমরা এই সিনেমাটি লাস্টের দিকে দেখতে পেতে পারি, এরকমই আপডেট উঠে এসেছে। তো পিকি ব্লাইন্ডারের উপর মুভি হতে চলেছে। তো বেশ এক্সাইটেড এই মানে সিনেমাটি দেখার জন্য। আমি সিরিজটি দেখিনি একবারও, তো সিনেমাটি দেখার জন্য খুবই এক্সাইটেড। এবং কিলিয়ান মার্ফি যে লেভেলে পারফরমেন্স দেয় পিকি ব্লাইন্ডার্সে আমরা সকলেই জানি। তো থমাস শেলবির চরিত্রে সে আবার ফিরছে। তো এবার দেখা যাক ফাইনালি সিনেমাটি কেমন হয়, সিনেমাটির অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট কবে আসে। আজকে লাস্ট আপডেটটা সালার থেকে। তো পৃথ্বীরাজ সুকুমারন সে জানিয়েছে যে সালার যে পার্ট 1টা যেটা ছিল, তো সেইটা মানে কিছুই নয় পার্ট 2টার তুলনায়। এটা একটা পুরো ইন্টারভেল বলতে পারেন, মানে একটা গোটা সিনেমার যে ইন্টারভেল হয় আমরা, সেটাই হচ্ছে সালারের পার্ট 1। পার্ট 2 এতে মানে বিশাল বড় কিছু থাকতে চলেছে। পার্ট 2 এর যে ক্লাইম্যাক্স সেই এবং পার্ট 2 এর যে মানে অ্যাকশন সিকোয়েন্স, সেগুলো মানে কেজিএফ এর থেকেও নাকি হেভি হতে চলেছে, কেজিএফ পার্ট 2 এর থেকে, এরকমই জানিয়েছে পৃথ্বীরাজ সুকুমারন। তো এবার এই সিনেমাটি নাকি একটা নেক্সট লেভেল সিনেমা হতে চলেছে, এবং পার্ট 1 এর কাছে কিছুই নয়। এবং মানে গোটা সিনেমাটার মধ্যে ইন্টারভেল হলো পার্ট 1টে, এরকমই সে জানিয়েছে, হিন্ট দিয়েছে। তো এবার দেখা যাক ফাইনালি টিজার ট্রেলার আসলে আমরা হয়তো বুঝতে পারবো সত্যি সিনেমাটি কত বড়। এবং কালার ভালো সিনেমা হওয়া সত্ত্বেও মানে 700 কোটি টাকা কামিয়েছে অবশ্যই, কিন্তু মানে হিন্দিতে যে লেভেলের বিজনেস করা দরকার সেরকম বিজনেস করতে পারেনি। তো এবার দেখা যাক ফাইনালি পার্ট 2টা করতে পারে নাকি। যেরকম কেজিএফ পার্ট 1 প্রথমে হয়তো অতটা হিন্দিতে মানে সেরকম লেভেলে মার্কেট আনতে পারেনি, এনেছিল কিন্তু সেরকম লেভেলে আনতে পারেনি, যেহেতু সেটা ফার্স্ট পার্ট। সেরকম সব সিনেমারই ফার্স্ট পার্টগুলো একটু কমই হয়। কান্তারারও মানে ফার্স্ট পার্ট হয়তো যেখানে 400 গেছে, সেখানে হয়তো পার্ট 2 মানে হয়তো 800-1000 কোটি যেতে পারে, এরকমই মানে হয়। আমরা দেখেছি কেজিএফ 2 এর বেলায়, বাহুবলী 2 এর বেলায়। তো পার্ট 2টা বিশাল বড় একটা হতে চলেছে কেজিএফ লেভেলে। তো এবার দেখা যাক টিজার ট্রেলারটি আসলে আমরা বেটার বলতে পারবো যে সত্যি কতটা বড়, এটাই দেখার বিষয় টিজার ট্রেলারটি কেমন হয়। এবং এই সিনেমাটি আমরা মনে হয় 2025-এর হয় শেষের দিকে, নাহলে 26-এর প্রথম দিকে দেখতে পেতে চলেছি। তবে দেখা যাক সিনেমাটি কেমন হয়, পার্ট 1-এর তুলনায় পার্ট 2টা কতটা বড় হয়। তো এই ছিল আজকে টোটাল আপডেটস, ইন্ডিয়ান এবং ইন্টারন্যাশনাল আপডেটস। আপনারা এই আপডেটগুলোর মধ্যে কোন আপডেট পেয়ে বেশি এক্সাইটেড অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং আমার এই ভিডিওটি ভালো লাগে থাকলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করুন। যারা যারা আমার চ্যানেলে নতুন এসেছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।